রাত ঠিক 2টা। ট্রেনটা কাঁপতে কাঁপতে এসে থামল একেবারে নির্জন স্টেশনে। চারদিক যেন অদ্ভুত নীরব, না কোনো মানুষের শব্দ, না কুকুরের ডাক। শুধু দূরে কোথাও ঝিঁঝি পোকার একটানা আওয়াজ। রামনাথ নামলেন ধীরে ধীরে, হাতে একটা পুরনো স্যুটকেস, কাঁধে ব্যাগ। স্টেশনের হলুদ আলোয় নিজের ছায়াটাও কেমন যেন অচেনা লাগছিল। তিনি একটু চারদিকে তাকালেন, একজন লোকও নেই, যেন এই স্টেশনটা বহুদিন ধরেই পরিত্যক্ত। স্টেশন থেকে বেরিয়ে এসে ভাবলেন, এক কাপ চা যদি পাওয়া যেত, আর একটা অটো বা টোটো। কিন্তু বাইরে এসে দেখলেন সব চায়ের দোকান বন্ধ। বাতাসে এক ধরনের ঠান্ডা স্যাঁতস্যাঁতে গন্ধ। ঠিক তখনই চোখে পড়ল একজন টোটো চালক। লোকটা মাথা তুলল ধীরে ধীরে, তার চোখ দুটো অদ্ভুত স্থির। সে বলল, কোথায় যাবেন বাবু? রামনাথ একটু হকচকিয়ে গেলেও বললেন, বামনপাড়া যাব। খুব দূরে না, শুধু একটা জঙ্গল পড়বে মাঝখানে। তুমি যাবে? লোকটা হালকা হাসল। চলুন বাবু, আমি পৌঁছে দেব। রামনাথ টোটোতে উঠলেন। টোটোটা ধীরে ধীরে চলতে শুরু করল। শুরুতে রাস্তা ঠিকই ছিল, দুপাশে বাড়ি, মাঝে মাঝে আলো। কিন্তু কিছু দূর যাওয়ার পরই সব বদলে গেল। রাস্তা সরু হয়ে এলো, আর চারপাশে ঘন জঙ্গল। হঠাৎ বাতাসটা ঠান্ডা হয়ে গেল, গায়ে কাঁটা দিয়ে উঠল রামনাথের। টোটোওয়ালা চুপ। কিছুক্ষণ পর সে বলল, এই জঙ্গলে রাতে কেউ আসে না বাবু। কেন? অনেক কিছু দেখা যায়, সব কিছু মানুষের নয়। রামনাথের বুক ধরফর করতে লাগল। ঠিক তখনই টোটোর সামনে দিয়ে যেন একটা সাদা ছায়া দ্রুত ছুটে গেল। দেখলে? রামনাথ চিৎকার করে উঠলেন। টোটোওয়ালা শান্ত গলায় বলল, চোখে পড়লে তাকাবেন না বাবু। টোটো এগিয়ে চলল। হঠাৎ ডান দিকে জঙ্গল থেকে ভেসে এলো কারো কান্নার শব্দ। একটা মহিলার কণ্ঠ, খুব করুণ। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। রামনাথ প্রায় কেঁপে উঠলেন। কেউ বিপদে আছে, থামাও। টোটোওয়ালা এবার একটু কড়া গলায় বলল, না বাবু, ওদের কাছে গেলে আর ফেরা যায় না। রামনাথ চুপ করে গেলেন। বুকের ভিতরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। আরও কিছু দূর যেতেই হঠাৎ টোটো নিজে থেকেই থেমে গেল। চারদিকে ঘন অন্ধকার, বাতাসে যেন ফিস ফিস শব্দ। দূরে দেখা গেল একদল ছায়া, মানুষের মতো, কিন্তু পুরোপুরি নয়। তারা যেন ধীরে ধীরে এগিয়ে আসছে। রামনাথ কাঁপা গলায় বললেন, ওরা কারা? টোটোওয়ালা এবার উঠে দাঁড়াল। তার কণ্ঠস্বর বদলে গেল, গভীর, শক্তিশালী। ভয় পাবেন না বাবু, আমি আছি। হঠাৎ দেখা গেল টোটোওয়ালার শরীর থেকে এক ধরনের ম্লান আলো বেরোচ্ছে। সে সামনে এগিয়ে গিয়ে বলল, একে ছেড়ে দাও, এ আমার লোক। ছায়াগুলো থেমে গেল। তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকারে। রামনাথ স্তব্ধ। তিনি বুঝতে পারছিলেন না এই টোটো চালক লোকটা কে।
টোটো আবার চলতে শুরু করল। এবার আর কোনো অদ্ভুত ঘটনা ঘটল না। কিছুক্ষণ পর তারা বামনপাড়ায় পৌঁছে গেল। টোটো থামল। রামনাথ নামলেন, বললেন, তোমার নামটা জানতে পারি? আমাকে চিনতে পারোনি রামুদা? রামনাথ অবাক। না তো। ছোটবেলায় তুমি এখানে এলে আমরা একসাথে খেলতাম, মনে পড়বে একদিন। এই বলে সে টোটো ঘুরিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। রামনাথ আত্মীয়ের বাড়িতে ঢুকে সব ঘটনা বললেন। সবাই চুপ। তার কাকা ধীরে ধীরে বললেন, তুমি যার সাথে এলে তার নাম কি বলেছিল? না, তবে বলছিল ছোটবেলার বন্ধু। আমি এলে একসাথে খেলতাম। রামুদা বলে ডাকল। কাকার মুখ ফ্যাকেসে হয়ে গেল। সে কি লম্বা, একটু শ্যামলা, আর সব সময় হাসত? রামনাথ চমকে উঠলেন। হ্যাঁ, ঠিক তাই। ও হচ্ছে গোপাল, তোমার ছোটবেলার সাথী। কিন্তু কিন্তু কি? সে 3 মাস আগে মারা গেছে এই জঙ্গলে এক দুর্ঘটনায়। রামনাথের মাথা ঘুরে গেল। তাহলে আমি... কাকা ধীরে বললেন, ও তোমাকে বাঁচিয়েছে। ওই জঙ্গলে অনেক অশুভ শক্তি আছে, একা গেলে তুমি ফিরতে না। তোমাকে ও এখনো কত ভালোবাসে। ভগবান ওর আত্মাকে শান্তি দাও।